রায়চৌধুরী বাড়ির বউ হয়ে ধেই ধেই করে নাচবে? এটা চলবে না। এ বাড়িতে বউরা কখনো নাচে না। কাজেই তোমাকেও নাচ বন্ধ করতে হবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে অবাক হয়ে গেছিল রঞ্জাবতী। নাচ ছেড়ে দিতে হবে, এমন কথা শুনে ভীষণ কষ্ট হয়েছিল। শাশুড়ি মাকে রঞ্জাবতী বলেছিল, নাচ তো একটা শিল্প, এটা বন্ধ করব কেন? এ বাড়ি থেকে এটা নিয়ম আছে। তোমার কথাই তো চললে হবে না। কথাগুলো শুনে রঞ্জাবতী যখন তার হাজবেন্ডকে জানালো, তখন রঞ্জাবতীর হাজবেন্ডও বলেছিল, এসব আমার পছন্দ নয়, তোমাকে নাচ ছাড়তেই হবে। বিয়ের আগে তো বলনি যে বিয়ের পর নাচ করা যাবে না? সব কথা বলে দিতে হবে নাকি? এমনটা কমন সেন্স থাকা দরকার। মা যেটা বলেছে সেটাই শুনে চলো। বিয়ের পর রঞ্জাবতী নাচ বন্ধ হয়ে গেল, মানে তাকে জোর করে বন্ধ করানো হলো। মনের মধ্যে চাপা একটা কষ্ট থেকেই গেছিল। এতটা পর্যন্ত মেনে নিয়েছিল রঞ্জাবতী, কিন্তু রায়চৌধুরী বাড়ির আশা আকাঙ্ক্ষা জল ঢেলে দিয়ে রঞ্জাবতী যেদিন কন্যা সন্তানের জন্ম দিল, তখন বাড়ির একটা মানুষও খুশি হতে পারেনি। সেই আপনজন আচরণে রঞ্জাবতী ঠিক করে ফেলেছিল এ বাড়িতে থাকা সত্যি অসম্ভব। স্বামীর পরিচয়ের খোলস ছেড়ে ফেলে দিয়ে বিন্দুমাত্র ভয় পায়নি সেদিন। যে বাড়ির কন্যা সন্তানের জন্ম দিয়ে অপরাধ, সে এই বাড়িতে থাকার মতো মানসিকতা রঞ্জাবতীর ছিল না। বাড়ি ছেড়ে চলে আসছিল যখন রঞ্জাবতীর শাশুড়ি মাধুরী দেবী বলেছিলেন, ভারী দেমাক তোমার, বাড়ি ছেড়ে যাচ্ছ, যাও। একটা কথা মনে রাখো, এই বাড়িতে আর কোনোদিন ফিরে যেন না আসো। তোমার জন্য এই রায়চৌধুরী বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। রঞ্জাবতী বলেছিল, ভাবলেন কি করে আমি ফিরে আসব? আপনাদের আভিজাত্য অহংকার আর নিচু মানসিকতা আমি ঘেন্না করি। যে বাড়িতে মেয়েদের সম্মান নেই, সে বাড়িতে আমি থাকবো? মানসিকতা পাল্টান আর কন্যা সন্তানকে সন্তান হিসেবে ভাবতে শিখুন। তোমাকে এই রায়চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসাটাই ভুল হয়েছিল। দেখবো এই অহংকার কোথায় থাকে তোমার। তোমার কপাল ভালো যে এই রায়চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিলে। রাখুন আপনার এই রায়চৌধুরী ব্র্যান্ড। আপনাদের এই রায়চৌধুরী পদবি ত্যাগ করলাম। বাড়ির বউ হিসেবে থাকাটা যদি কপাল বলেন, অমন কপাল না থাকাই ভালো। আর হ্যাঁ, আমার মেয়ে আমার পরিচয়ে বড় হবে, তুমিও রাখো তোমার বড় বড় কথা। ঢাল নেই, তরোয়াল নেই, বলে কিনা নিধিরাম সর্দার। যাওয়ার রাস্তা তো আর কোথাও নেই, দেখো আবার এই বাড়িতে না ফিরে আসতে হয়। শহরের নামকরণ রায়চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছিল রঞ্জাবতীর। ব্যবসায়ী পরিবার। রঞ্জাবতী কলেজ পাশ করতে না করতেই বিয়ের জন্য সম্বন্ধটা এনেছিলেন রঞ্জাবতীর মামা। রঞ্জাবতীর মতো সুন্দরীকে দেখে নজর ফেরার কার সাধ্য? বেশ আভিজাত্য পরিবার। বিয়ের আগে রঞ্জাবতীর মা রঞ্জাবতীকে বলেছিলেন, ওই বাড়িতে তুই সকলের আদর ভালোবাসা পাবি। দেখ, তোর শাশুড়ি মা তো বলেছিলেন, আমার মতো মেয়ে নেই, একটা মেয়ে পাবো এবার। বাড়ির বড় বউ হয়ে তুই যাচ্ছিস, সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে চলিস। বাইরে ঝাঁক চকচকে, ওপরটা দেখে ভেতরের মানুষগুলোকে চিনতে পারা খুবই দুঃসাধ্য। তাই তাদের চিনতে গেলে তাদের ভেতরে ঢুকতে হয়, তাদের সাথে মিশতে হয়, তবেই তাদের চেনা যায়। তাদের ভেতরকার খবর প্রচার আলোয় আসে না। অর্থের চোখ ধাঁধালো আলোর সবকিছু চাপা পড়ে যায়, কিন্তু সব সময় চাপা থাকে কি সব গোপন কীর্তিকলাপ? হয়তো থাকে না। তাই রঞ্জাবতী বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মেয়েকে নিয়ে, মনে হয় দৃঢ় সংকল্প নিয়ে, লড়াই করার শক্তি নিয়ে এগিয়ে চলবে, আবার নতুন করে শুরু করবে তার হারিয়ে যাওয়ার প্রতিভার অনুশীলন, যে তার আকাঙ্ক্ষা, আর সেই সঙ্গে মেয়েকে মানুষ করার প্রতিজ্ঞা। তারপর থেকে ৩৫ বছর কেটে গেছে।
অধ্যাপিকা হিসেবে সর্বোচ্চ সম্মান পেয়েছে রত্নাদীপা বসু। মঞ্চে আজ চাঁদের হাট, বহুগুণী মানুষের থেকে পুরস্কার গ্রহণ করছে রত্নাদীপা বসু। যে সম্মান আমি আজ সম্মানিত মঞ্চে দাঁড়িয়ে যে গৌরব অনুভব করছি, তার সবটুকুই এই মানুষটার জন্য। কথাগুলো বলেই কেঁদে ফেলেছিলেন ম্যাডাম রত্নাদীপা বসু। ম্যাডাম রত্নাদীপার সাথে বিখ্যাত নৃত্যশিল্পী রঞ্জাবতী বসু কি সম্পর্ক? অগণিত দর্শনের আসনে বসে থাকা মানুষের জনের কৌতূহলে অবসাদ ঘটিয়ে রত্নাদীপা বসু বলতে থাকলেন, আমার নিজের পরিচয়ে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এর সঙ্গে আমার আরও একটা বড় পরিচয় হলো বিখ্যাত নৃত্যশিল্পী রঞ্জাবতী বসু আমার মা। মেয়ে রত্নাদীপার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে বিখ্যাত নৃত্যশিল্পী মা রঞ্জাবতী বলে উঠলেন, আজ আমি নিজের পরিচয়ে পরিচিত, কিন্তু তার থেকেও বেশি আনন্দের যে আমি আমার মেয়ের পরিচয়ে পরিচিত। আজ গর্ব করে বলতে পারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রত্নাদীপা বসু আমার মা। মঞ্চে করতালি ভরে উঠল চারিদিক। মঞ্চ দুজন মানুষ দুজনে একে অপরের পরিচয়ে যেন পরিচিত, তেমনি নিজেদের পরিচয়ে পরিচিত। দুদিক থেকে যেন স্বর্গসুখ। পরের দিন সংবাদপত্রের শিরোনামে ছড়িয়ে পড়েছিল সে খবর। সেদিন অপমান অবহেলায় মুখ বুজে মেনে নিলে হয়তো এমন দিনটা দেখা হতো না। প্রতিভা কখনো মৃত্যু হয় না। অত্যন্ত মনের জোরে একক মা হিসেবে রঞ্জাবতী দেখাতে পেরেছিল সেই অসম্ভব ক্ষমতা। অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, কিন্তু তাতেও হার মানেনি। বাপের বাড়িতে না থেকে সামান্য একটা ভাড়া বাড়িতে থেকে আজ নিজের একটা বড় বাড়ি। আজ রঞ্জাবতী রায়চৌধুরী বাড়ির বড় বউয়ের তকমা ছুঁড়ে ফেলে দিয়ে নামের আগে বসাতে পেরেছে নৃত্যশিল্পী। পদবি কখনো কারুর পরিচয় হতে পারে না। পরিচয়টা সেভাবে হোক যেটা নামের আগে বসুক, নামের পরে নয়। সেটা বোধহয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই সত্যি। সেটা হবে তার নিজের পরিচয়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।